হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সাথে আবার একটা সকালে দেখা। তো স্বপ্নের দেশে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালে এখানে যদিও সকাল দুপুর আর রাত দার্জিলিংয়ের অল টাইমই সেম আমার মনে হয়। সকালে উঠলাম, দেখলাম হালকা হালকা একটু রোদ ছিল, তারপর দেখো ওয়েদার। এইমাত্র তো বৃষ্টি হচ্ছিল, আবার এখন একটু বৃষ্টিটা থেমেছে, এই হলো পুরো মেঘ। তো এখন ফ্রেশ হয়ে একদম স্নান টান করে রেডি হয়ে গেলাম। এবার যাচ্ছি ওপরে, কিচেনে যাব। এখন কিচেনে যেয়ে একটু মেয়ের জন্য খাবার বানাবো, আর দেখি আরও টুকটাক কাজ আছে সেগুলো ওপরে। তোর পাপা ওপরে রয়েছে, আরও সবাই ওপরেই রয়েছে। আমি সকালে একটুখানি ওই আর কি কী বলে কেটলিতে গরম জল করে একটুখানি জাস্ট কফি খেয়েছি, আর কিছুই না। এখন ওপরে যাচ্ছি। আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি, আজকে এক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমাদের গেলে দেখাবো আমি অবশ্যই। তো সাথে থেকো, সারাদিন টুকটাক কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, মাম্মাকে দেখো, সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, গুড গার্ল হয়ে গেছে মাম্মা। তো চলো। বাহ, ভেরি গুড, ভালো হচ্ছে কাজ। এই লাইটটা পাল্টাতে হবে, পুরো ময়লা হয়ে রয়েছে। আর তোমাদেরকে এবার দেখাই, দেখো বলেছিলাম গণপতিটা কোন কাজে লাগবে, দেখো। তবে এটা এখানে রাখা হবে না, দেখো কেমন লাগছে। এটা রেস্টুরেন্টের জন্যই, কিন্তু অন্য জায়গায় রাখা হবে, যখন ডেকোরেশন করা হবে তখন অন্য জায়গায় রাখবো। তো চলো একটু মেয়ের জন্য ম্যাগি করে নিই। এখন মাম্মাকে ম্যাগি খাওয়াচ্ছি না, কারণ রাত্রিবেলা তো রাত্রিরে তো খাবার হয়েছিল, খাবারগুলো ছিলই। তো আমি ভাবলাম এখন যে ওটাকে গরম করি, ডিমের অমলেটও রয়েছে, সব রয়েছে। আর এখানে তো ঠান্ডা, এখানে কোনো প্রবলেমই নেই। এগিয়ে এসো মাম্মা। তো ও আজকে বলেছে গুডগাল হয়ে যাবে, একদম সুন্দর করে খাবে, তাই তো মাম্মা? একদম ফটফট করে এখন খেয়ে নেবে। সব এখন গরম করলাম, এই ওকে এখন খাইয়ে দিই। ছোটো মানুষ তো, ভাতটা খেয়ে থাকলে পেটটা ভরা থাকবে। তাড়াতাড়ি খেয়ে দেখিয়ে দাও তো বন্ধুদেরকে, দেখিয়ে দাও। ওই দেখো মুখের মধ্যে টোবলা করেছে। তোমার দেখে আরও সব সব বাচ্চারা তোমার দেখে শিখবে খেতে, গুড গার্ল হয়ে যাবে। না তো ও যখন খেতে পারে না তখন ওর নাম হয়ে যায়, কি হয়ে যায় নামটা, অনিরুদ্ধ হয়ে যায়, তখন ও ছেলে হয়ে যায়। আর এখনও খেতে পারছে না, এখনও মেয়ে, এখনও গুড গার্ল। তো ওকে খাইয়ে নিই, এবার আমরাও কিছু খাবো, তার জন্য কিছু ব্যবস্থা করি। আর এখানে তো অলরেডি কাজ চলছে, মানে যেই যেই জিনিসগুলো এখনও ফল্ট আছে, কাজ হয়নি, সেগুলোর কাজ চলছে, ওনারাও করাচ্ছে, প্লাস আমাদেরও কিছু কাজ করানোর আছে, সেগুলো আমরা করাচ্ছি। তো দেখতে থাকো। বাবা এখানে কতগুলো করে আগে পালিয়েছে। এখানে এখন মাস্টার না কি ববি রান্না করছে, সেফ এখন মাস্টার সেফ ববি সেফ রান্না করছে ম্যাগি। আর আরেকজন কাটছে, কি কাটা হচ্ছে, কি দিয়ে ম্যাগি হবে? ডিম দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ, বরবটি, ডিম। ঝুঁইটা দারুণ না, হেব্বি ধার। হাজারে হাজারে হাজার 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 হাজারে দাও কোন। এবার এতেই পেঁয়াজ দেওয়া হলো, এবার ডিম ফাটাবো। হাজারে দিয়েছো? হ্যাঁ। এবার এতে লঙ্কা পড়বে। লঙ্কা দেওয়া গেছে। ও লঙ্কা দেওয়া হয়ে গেছে? ও আচ্ছা, ধলে মরচা দেওয়া হয়ে গেছে। এবারে বরবটি যাবে, ডিম যাবে। না না দিও না, তো খেতে পারবে না। আচ্ছা, তিনজনেই কুক, একজন বলা যাবে না, সবাই মিলে করছে। এদের ম্যাগি রেডি, খাওয়া শুরু করে দিয়েছি। ও খাওয়া শুরু করে বানিয়েছে। এখানে ম্যাগিগুলো যা বানায়, মানে এতটা গলায় না, আর একটুকুনি শক্ত শক্ত রাখে। এতটা দেয় না, না এতটা দেয় না, স্যুপটা বেশি দিয়ে দেয়। এতগুলো রাঁধুনি মিলে রান্না করেছে। তুমি বানালে? সবাই মিলে বানালো তো দেখলাম।
রেসিপিটা আমার বলে দিই এরকম করে বানাবো। সবাই খাচ্ছে, আমি খাবো না, কারণ আমি বললামই তোমাদের মহাকালের মন্দিরে যাব, মানে এক জায়গায় যাবো, তো ওটা যাবো মহাকালের মন্দিরে। আর খুব জাগ্রত, তো আমার তো তর্স হয়েছে না, এর আগের বার এসেছিলাম, গেছিলাম, আজকে যাব, তোমাদের সাথে শেয়ার করব। দেখো পেছনটা, ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো কি লাগছে, পুরো মেঘ আর মেঘ, মানে এই পজিশনে কি বলবো, কোনো কথা নেই। পাহাড় তো সত্যি, হ্যাঁ, আমরা কলকাতায় থাকা মানুষ, আমাদের জন্য একটু প্রবলেম তো অবশ্যই হচ্ছে বা হবেও, কিন্তু সত্যিই সুন্দর। দেখো, তো আমার যারা ভিউয়ার আছো, তারা যদি আসতে চাও আমার এখানে, অবশ্যই কন্ট্যাক্ট করো, চলে এসো। বেরিয়ে পড়েছি, দেখো আমাদের চারপাশে ঘুরে, এটা হচ্ছে একদম আমাদের আমরা এসে গেলাম স্মার্ট বাজারে। এখন এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করবো। এখানে সব জিনিসই রয়েছে, এখান থেকে যা যা লাগবে নিতে হবে। এখান থেকে নিলাম না, সবজি ফবজি সব পচা পচা, আর কি পচা গন্ধ আসছে। এখন মেলে যাচ্ছি, মেল থেকে কিনবো, কিনে তারপর যাবো মহাকাল মন্দির। চলো সাথে থাকো। এই হলো দার্জিলিং ম্যাল। তো আপাতত এই অবধি উঠে গেছি, আর যা কিছু কেনাকাটা করার আছে ওটা যাওয়ার সময় করবো। সবার আগে এখন চলো, আমি সকাল থেকে খাইনি কিছু, মহাকালের মন্দিরে যাব বলে। তো আগে মন্দির, তারপর সব। আমি আগের মাসেও এসেছিলাম, তখন এসেছিলাম মানে এখানে সব কিছু দেখতে, আর এবার এসেছি কাজে, এবার এখানেই থাকবো। এই এখান থেকে সিঁড়ি, এইটুকুই সিঁড়ি, সিঁড়ি নেই। চলো মন্দির স্টার্টিং। হ্যাঁ হ্যাঁ, চলবে না তো। এখান থেকে শুরু মহাকালের মন্দির। চলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ পুরো রাস্তাটা তো অনেকটা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই এখান থেকে উঠছি, ওই দেখো ওখান দিয়ে রাস্তা। চলো, স্যার আজকে উঠবে বলেছে। ওঠো মাম্মা, গো। এখানে দেখলাম মা কালীর মন্দির, এই উপরে সামনে মহাকাল। চলো গণপতি মন্দির। ওই দেখ মামা, দেখ মামা, দেখ একটা কুট্টু, দেখ মামা এইদিকে আয়, লাড্ডু খাচ্ছে। ওই দেখো, ওই দেখ, এইটা সাইজটা দেখো। বাবা তার ফোন আমার হাত দিয়ে কেড়ে নিয়ে চলে গেলে হয়ে গেল। এরমভাবে কতগুলো শিবের মন্দির আছে ভোলে বাবার, আর এগুলো সব ঘুরিয়ে 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 আসতে হয়। আমরা মন্দির, মানে বাবার মন্দিরে ঘুরে ওপাশটা 4-5টা রাউন্ড মেরে আসলাম। এখানটা আসলে না মনে একটা জানি না আজব শান্তি মনে হয়। আর কেউ যারা এসেছো তারা জানো হয়তো, আর যারা আসনি একবার এই ম্যালের ওপরে মহাকাল মন্দির একবার এসে দেখো, মন শান্তি হয়ে যায়। তো চলো এবার নিচে নামো। খুব খিদে পেয়ে গেছে, বেসনের লাড্ডু, বুন্দির লাড্ডু, আর মাম্মা শুধু জল। মাম্মা খুব রেগে গেছে, ওখানে কাপ সেট দেখেছিল, ওরা বলছে শোপিস। ভালো, এরা সব ম্যাগি খেয়েছে, আমি তো কিছু খাইনি মন্দিরে যাও বলে। যেটা আমি বলেছিলাম ওইটাই। এখান থেকে চিকেন নিচ্ছি, চিকেন ওই যে সব এখানে চিকেনের দোকান এরকম, মানে এখানে ছাড়ানোই থাকে, এই যে এরকম সব চিকেনের দোকান, সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখা থাকে। হ্যাঁ, পুরো ভিজে গেছি বৃষ্টিতে। করে এইমাত্র কি রোদ ছিল, এখন কি বৃষ্টি দেখো, পুরো ভিজে স্নান। আর এবার খুব ঠান্ডা লাগছে।
গাড়ি অনেকটা উপরে পার্কিং করা, গাড়ি আস্তে আস্তে আমরা আরও ভিজে যেতাম, ওর জন্য আমরা স্টেশনের কাছে দাঁড়িয়ে গেলাম। এবার গাড়ি আসবে তারপর যাবো। খুব ঠান্ডা লাগছে, এতক্ষণ এত গরম লাগছিল জ্যাকেট খুলে দিয়েছিল, এখন ঠান্ডা লাগছে। কি হচ্ছে? এখানে মাংসটা তখন নেওয়া হলো। দেখো মাংসটা কিন্তু এখানে তোমাদের দেখালাম, এখানে ডাইরেক্ট কিন্তু ছাড়িয়ে দেয় না, ছাড়ানো সব থাকে। তো যার জন্য আমি কিন্তু গরম জলে ধুয়ে নিচ্ছি। আমাদের ওখানে কিন্তু খুব গরম জলে ধুতে হয় না, কারণ ইনস্ট্যান্ট কেটে দেয়। এখানে কিন্তু আগে থেকে ছাড়িয়ে রেখেছিল আর সেটা আমাদেরকে কেটে দিল, ওর জন্য আমি গরম জলে মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস ধুয়ে কিছুটাই যে এতটা মতো রেখে দিয়েছি, লাগবে না। আর এই এতটা নিয়ে নিয়েছি, এই মাংসটা রান্না করব। আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু ফালু কাটছি, আর ওখানে রসুন কাটছে, রসুন ছাড়াচ্ছে। আর মিক্সি তো আমাদের আনা হয়নি, তো মিক্সির জন্য এই যে এটা আমার জুসার আছে, হ্যান্ড জুসার, এটাকে দিয়ে এখন আমি ট্রাই করব এতে মশলা হয় কি না। কখনো করিনি মশলা, ফলই ইউজ করেছি, তো দেখা যাক এতে ট্রাই করে কি হয়। তো দেখো আমার কিন্তু আমি মশলা ম্যারিনেশন করে বসিয়ে দিয়েছি, আর ওই জুসারটার মধ্যেই আমি মশলা করেছি। আদা, পেঁয়াজ, রসুন এগুলো অল্প 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 করে এক চামচ করে করেছি। যাই হোক, শুধু ওটাই হতে পেরেছে, তো ওর জন্য আর কিছু মশলা দিলাম না, এভাবেই করছি। তবে হ্যাঁ, কালারটা কিন্তু ভালো এসেছে আর গন্ধটাও কিন্তু ভালো আসছে। এবার দেখা যাক যে রান্না হলে কীরকম হবে। এই যে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি ওর মধ্যে কালার হওয়ার জন্য, আর এই ডোলে মরচা দিয়েছি ঝাল হওয়ার জন্য কুচিয়ে। তো খাওয়ার সময় বলতে পারবো কেমন হচ্ছে। এখন কিন্তু গন্ধ খুব সুন্দরই আসছে। তো চলো ভালো করে মাংসটা কষিয়ে নিই। এই দেখুন রাঁধুনি এখন রান্না করছে কোথায় উঠে, ওই ওইদিকে ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো ওইগুলো সব অ্যাডজাস্ট ফ্যান লাগানো হচ্ছে। এই এখানে এখন এই জন্য কাউন্টারের উপরে চেয়ার পেতে রান্না করছে। এই দেখুন কি রান্না করছো তুমি? আচ্ছা ঠিক আছে। এই যে এইবার বুঝতে পারছেন আপনারা, এই দেখুন, এই যে ঠিক আছে, ওকে। এখন ভাত বাড়ছি, তরকারি হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে কি হলো বলো তো, এখানে এত কাজ হচ্ছিল, তো কাজ হওয়ার চক্করে না আমাদের এখন বাজে কটা বাজে, 7টা না, মানে আমাদের 7:30। আমরা দুপুর থেকে খাইনি, হ্যাঁ আমি তো খাইনি, ওরা তো ম্যাগি খেয়েছিল, খাইনি। এই এখন হবে, মানে আমাদের হিসেব মতন আজকে হলো না, ডিনার হচ্ছে এখন। আজকে দুপুরের খাবার হয়নি, পুরো কাজ হলো এখানে। তো এই ইলেকট্রিকের কাজ হচ্ছিল বলে কিচ্ছু করা যায়নি, তো এখন কিচ্ছু করার নেই। এইভাবেই রান্নাও কতক্ষণ বন্ধ ছিল, তারপরে তো তোমরা দেখলেই যে আমি চেয়ারের ওপরে উঠে রান্না করলাম লাস্টে। তো এখন এইভাবেই কিছু করার নেই, খেতে হবে। মাংসের কালারটা তো খুব ভালো এসেছে, জানি না কেমন। মামা এখানে এসো, মাম্মাম চলে এসো, তাড়াতাড়ি এসো। না এখানে বসে খাবে আমার পাশে, একা একাই খাবে, আমার পাশে খাবে না। মাম্মাকে দিচ্ছি। এখানে আসার পরে আমাদের ওখানে চন্দ্রমুখী আলুও সেদ্ধ হতে চাইছে না, বুঝলে বন্ধুরা, এমন প্রবলেম। তো এই মাম্মা আজকে এই দিয়েই খাবে, সব বের করে দিচ্ছি এবার সব। এই মাংস ঠিক আছে? একদম সত্যি করে বলো। না ভালো আছে। না না মাংস সফট। আরে মাংস সফট নয়, রান্না ঠিক আছে তাই বললাম। রান্না তো মশলা যে কি কষ্ট করে করেছি যে আমি জানি, তাও কোনো মশলা দিইনি, শুধু আদা পেঁয়াজ রসুন দিয়েছি। ঝাল ঝাল লাল লাল সবই ঠিক। এই ওয়েদারের মধ্যে আর এই যে রান্না, এই হ্যাঁ তার মধ্যে এই রান্নার ঘর, মানে রান্নার ঘর বলছি, রান্নার পজিশন নেই, মশলা করার পজিশন নেই, কত কষ্ট করে রান্না করতে করতে তুলে আসছে। হ্যাঁ রান্না করতে করতে অফ হয়ে গেল, কতক্ষণ বন্ধ ছিল, তার মধ্যে যা পেরেছি করেছি। ভালো আছে। এখানে একজন এখনো কি করে যাচ্ছে, এসে খাবে। মাম্মা তো আজকে কামাল করছে, মাম্মা একা খাচ্ছে আজকে।
গুড গার্ল। আর বাইরে শুধু আওয়াজ হচ্ছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো।